গুড মর্নিং, সুপ্রভাত। দেখছেন বন্ধুরা আজকের ওয়েদারটা? এইখানে দেখুন, সারাটা রাত বৃষ্টি হয়েছে, ঝিরি ঝিরি বৃষ্টি। কি কন্ডিশন, পুরো জল। আজকের ওয়েদারে খুব সুন্দরভাবে আজকের ওয়েদারে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে খিচুড়ি। কী করে আমি খুব ইজি প্রসিডিওরে বানাই, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফুলের বাগানটা কি সুন্দর লাগছে বলুন। সোজা কিচেনে এসে গেলাম। কিচেনে এসে আপনাদের দেখাচ্ছি, মুগ ডাল নিয়েছি। এই যে বাটিটার হাফ বাটির মতন, এইটুকু বাটিটার হাফ বাটির মতন মুগ ডাল নিয়েছি। আর তার চেয়ে কম চাল নিয়েছি। আমি সবসময় চালটা একটু কম রাখি, ডালটা বেশি। এখানে পাত্রটা বসিয়ে দিয়েছি। প্রথমে ডালটা খালি খোলায় ভেজে নেব। এটা সিম্পল বানাচ্ছি, আর এটা আমার আর প্রিয়াংশুর এনাফ হয়ে যাবে। ডালটা কিন্তু ধুইনি, ভালো করে হাতে একটু ঘষে নিয়েছিলাম। ঘষে নিয়ে, আর এগুলো আনপলিশ ডাল তো কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে এবারে আমি খালি খোলায় ভেজে নেব। কেউ চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, এখনও ঘি দিয়ে ভাজতে পারেন। আমি খালি খোলায় ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো, পরে গিয়ে ঘি দেবো। কারণ দুবারে আমি ঘিটা দেবো, একটু খিচুড়িতে দেবো, আবার একটুখানি ফোড়নটা যখন দেবো ওই টাইমে ফোড়নটা ভাজবো ঘিতে। ওই কারণে এখন আর আমি ঘি ইউজ করলাম না। তো আমি ডালগুলো ঢেলে নিচ্ছি সুন্দর করে। একটা একটা ডাল যাতে মানে না থাকে চেষ্টা করছি অমনি করেই ঢালতে। তো আপনাদের দেখাবো বলে একটা থালাতে নিয়েছি, নয়তো আবার বাটিতে নিতে পারতাম, তাহলে আমার ঢালতে সুবিধা হতো। ডাল ঢেলে নিলাম। পাত্রটা হালকা হালকা গরম হয়ে গেছে, এবারে নাড়িয়ে যেতে হবে, পুড়ে যাতে না যায়। কিন্তু ব্রাউন করবেন, ব্রাউন করলেই ওর গন্ধটা ছাড়বে। ব্রাউন না করলে মুগ ডালের গন্ধটা ছাড়বে না। আর এটার সাথে যদি হতো সোনামুগ, খুব ভালো হতো। আমাদের এখানে জানেন সোনামুগটা ঠিক পাওয়া যায় না। এই টাটা কোম্পানির এই ডালটা নেই। সোনা সোনামুগটা পাওয়া যায়, ওটা ভুল কথা বলছি, কিন্তু সোনামুগটা পাওয়া যায় হচ্ছে ঝরিয়া। আমাকে এখান থেকে বা ঝরিয়া যেতে হবে, অত দূর থেকে আনতে হবে। তার চেয়ে আমি যখন বাড়ি যাই, মানে আমার বাবার বাড়ি, তখন আমি নিয়ে আসি ওখান থেকে। মানে আমি আমার বাপের বাড়ির ওখান থেকে নিয়ে আসি। তো বেশ ভালোই হয়। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এর মাঝখানে বাবার ফোন ঢুকে গেছিলো, ওই জন্য আপনাদের জানাতে পারিনি। বাবার সাথে কথা বললাম। জল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দিয়েছি, আর অল্প চিনি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটবে। আর এটার মধ্যে আমি দেবো না একটু মটরশুঁটি দেবো খিচুড়িটার মধ্যে, তো সেটা বের করে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুটছে। ডালগুলো যখন আধা ভাঙারও বেশি হয়েছে, মানে ধরুন 50% হয়ে যাবে, তখন ওটাকে আমরা চাল দেবো ওটার মধ্যে। দেখুন আবার পরিবেশটা দেখাতে এসে গেলাম। কি বৃষ্টি, কি বৃষ্টি দেখছেন। আজ এখানেও বৃষ্টি হচ্ছে, আর পুরো ভিজে আছে প্রত্যেকটা জায়গা। আর আমার মনটাতেও এরকমই বৃষ্টি হচ্ছে, মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। কি করব, মায়ের শরীরটা আবার ডিটোরিয়েট করেছে। তো ওই ওনাকে মানে মাকে দেওয়া হচ্ছে নর্ড, দেওয়া হচ্ছে নোরাটটা দিয়ে এখন ওনার ব্লাড প্রেশারটাকে ঠিক করানো হচ্ছে, যাতে হার্ট কাজ করে। যাই হোক, এখানে আবার আমি আসলাম, এসে চালটাকে দিয়ে দিলাম। আগে থেকে আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে একটা নর্মাল পাত্র মানে নর্মাল কাপড়ে শুকিয়ে রেখেছিলাম। এই চালটা দিলাম, তার মধ্যে জলটা দিয়ে দিলাম। একটু একটু ভুলভ্রান্তি বলে দিচ্ছি, ক্ষমা করবেন, কারণ মাথার কোনো ঠিক থাকছে না মায়ের জন্য, বুঝতেই পারছেন। এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, একটা টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা একটাই দেবো, কারণ প্রিয়াংশু খাবে, আমি খাবো, একসাথেই করছি, ওই কারণে অল্প করেই মানে কাঁচা লঙ্কা দেবো, ঝালটা দেবো না। ইভেন কি আমি শুকনো লঙ্কা ফোড়নেও দেবো না, কারণ বেসিক্যালি আমরা খিচুড়িতে তেজপাতা, নারকেল কোড়া, শুকনো লঙ্কা, গোটা জিরা দিই, কিন্তু দেবো না। তাই টমেটোটা এখন কেটে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ভালোবাসেন তারাই টমেটো দেবেন। কোনো রান্নাতে না আমি দেখেছি নুন, তারপরে মিষ্টি, টক, ঝাল সমপরিমাণে থাকলে পরে খুব সুন্দরভাবে মানে টেস্টটা বাড়ে। ওই যে লঙ্কাটা অল্প একটু ভেঙে আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব। এটা একটু ফুটলেই হয়ে যাবে। যে অনেকটা ফুটে গেছে, প্রায় আমার হয়েই গেছে, আরেকটু আমি জলটা টানাবো। মা ছেলের খাবার এটাই অনেক হয়ে যাবে, এবেলা হয়ে যাবে, ওবেলা আমি খেয়ে নেব। ওকে আর ওবেলা দেবো না, ওবেলা অন্য কিছু বানিয়ে দিয়ে দেবো। কারণ খিচুড়ি তো একটু গ্যাসও করে আর ভারীও করে। দরকার নেই, বাচ্চা মানুষ অসুবিধা হবে, তাই জন্য ওকে আর ওবেলা দেবো না, এই বেলাতেই করে দেবো। তো এটা আরেকটু ফুটে যাক, তার মধ্যে আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা আমি নিয়েছি, অল্প করে ঘি আমি এখন দিয়ে দিচ্ছি। আবার অল্প ঘি আমি ফোড়নে দেবো। ঘিটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে খিচুড়িটাকে নামিয়ে নেব। আর ফোড়নটা রেডি করব। ফোড়নে দেবো যাদের মানে সদ্য নারকেল থাকবে, বাজার থেকে এনেছেন, তারা কুড়িয়ে দেবেন। আমার কাছে নেই, তাই আমি ডেসিকেটেড কোকোনাট আছে, ওটা আমি দেবো। আর এই যে ডেসিকেটেড কোকোনাট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর গোটা জিরা দেবো, তেজপাতা দেবো।
তড়কা প্যানটা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো এটা ফট করে গরম হয়েছে তড়কা প্যানটা। একটু গোটা জিরা নিয়ে নেব, গোটা জিরা ফোড়নটায় দিয়ে দেবো এর মধ্যে, মানে নিরামিষ যেরকম হচ্ছে। আর আমার কাছে কোনো ভেজিটেবলস ছিল না বলে আমি দিলাম না। আমি নয়তো এর মধ্যে শীতকালীন যখন ফুলকপি পাওয়া যায়, ফুলকপি, গাজর, এখন কিছুই সেরকম নেই বাড়ন্তী ঘরে, ওই জন্যই আর আনাইও নি। থাক, কোনো ব্যাপার না, খেয়ে নেবো। আজকের ওয়েদারটাই বললো যে খিচুড়ি 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 হোক। আর আমার ছেলে এসে বলছে কি খাবো এটা দিয়ে, আমার পাশে এখন দাঁড়িয়েই আমাকে বলছে। আমি তাই ওকে বলে দিলাম যে আমি এটা দিয়ে কি করব, আমি তো ভাবছি পাঁপড় ভেজে দেবো। ও আমাকে বললো না, অমলেট খাবো। তাই ওকে একটা ডিম ভেজে দেবো, আমি নর্মাল খেয়ে নেবো। এই যে একটা ছোট্ট তেজপাতা দিলাম, আমার সোনার মানে ছোটোই তেজপাতা, ওর একটা ছোটো তেজপাতা দরকার লাগবে, ওই জন্য আর উপর নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, আর অল্প গোটা জিরা দিয়ে দিয়েছি। গোটা জিরাটা হালকা ব্রাউনিশ হয়েছে, নারকেল কোড়াটা দিলাম। ডেসিকেটেড কোকোনাট দিলে কি বলুন তো, এই পুরো ঘিটা টেনে নেবে পুরো। আর নারকেল থেকে এমনিতে তেল বেরোয় জানেন, এটা পুরো শুকিয়ে না। একেবারে লোতেই ফ্লেম রেখেছি যাতে পুড়ে না যায়। ভালো করে নাড়িয়ে নেব, যখন ব্রাউনিশ হয়ে যাবে, পুড়াবো না আর মানে ওভার কুকড না, আন্ডার কুকড না। আন্ডার কুকড করবেন তো গন্ধটাই ছাড়বে না, কাঁচা কাঁচা লাগবে। আর ওভার কুকড করবেন তখন পোড়া পোড়া লাগবে। তাই জন্য হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখন যখন দেখবেন যে না ফোড়নটা ছোকটা রেডি হয়ে গেছে, এরপরে আপনি নামিয়ে খিচুড়িটাতে দিয়ে দিতে পারেন। তো আমার মারা কী করতো, আরেকদিকে টকবক টকবক করে ফুটছে, আমার মা শাশুড়ি মা দুজনকেই দেখেছি, তখন ঢেলে দিত। আমার ওইদিকে একটা কড়াই বসানো আছে বলে আমি আর ওইদিকে গেলাম না, ওই মানে গ্যাসের দিকে। আমি খিচুড়ির জায়গাটা নামিয়ে নিয়েছি ওই কিচেন স্ল্যাপের উপরে, এবার এটাকে ভেজে নিয়েছি। এবারে আমি খিচুড়ি জায়গার উপরে এটা দিয়ে দেবো। দিয়ে যেতেই একটা আওয়াজ হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম, যেতেই ওটা একটা নিজের মানে বাবলস দেওয়া স্টার্ট করলো, মানে গরম আছে। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে কি অপূর্ব গন্ধ ছাড়ছে। নর্মাল একটা সিম্পল খুব তাড়াতাড়ির একটা রান্না, পেটও ভালো থাকবে, ভালোও লাগবে, স্বাদেও খুব সুন্দর। আপনারা ট্রাই করবেন বাড়িতে, আর আপনারা জানাবেন কীরকম লাগলো এটা। এবার প্রিয়াংশুর জন্য একটা ডিম ভেজে নেবো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ও তো কাঁচা লঙ্কা খাবে না। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে, অল্প পরিমাণে নুন দেবো। আরও গোলমরিচের গুঁড়ো খায়, বা গোলমরিচ, গোটা গোলমরিচ কোনো কিছুতে দিই তো তখন খায়, তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, অল্প সামান্য, ওটাতে ঝাল হয় না, কিন্তু একটু একটু করে ঝাল তো খাওয়ানো শেখাতে হবে, তাই জন্য আমি অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে ফাটিয়ে, মানে কাঁচা লঙ্কা ঝালটা নিই। এই যে গোলমরিচের গুঁড়োটা বানিয়ে রাখি, বাইরে থেকে আনি না, একেবারে বানিয়ে রাখি গোটা গোলমরিচ থেকে, মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে করে নিই। আর গোটা গোলমরিচ আমার অনেক সময় লাগে, ওই জন্যই ওটাকে আমি বানিয়ে রাখি। এই যে ভালো করে ফেটিয়ে নেবো, একটু বাবলস টাইপের হয়ে যাবে। তারপরে তাওয়া বের করে তাওয়ার মধ্যে অয়েল ব্রাশ করতে পারেন, আমার তো স্প্রেয়ার বটল আছে তাই আমি স্প্রে করে নেব, তাতে অল্প তেল লাগে। ব্যাস, নিয়ে ভালো করে ডিমটা মানে অমলেটটা বানিয়ে নেব, বানিয়ে নিয়ে তারপরে সার্ভ করব। তারপরে দেখব যে প্রিয়াংশু কি বলে, কেমন লাগে তার খেয়ে। কারণ সবসময় তো খেয়ে বলে ভালো ভালো, ভালো হয়েছে মাম্মাম, ভালো হয়েছে মাম্মাম। আপনারা কখনো বলবেন তো প্রিয়াংশু কোনো দিন বলছে কিনা যে ভালো হয়নি মাম্মাম। ও বলে জানেন, বাইরের খাবারটা বলে। এখনও অবধি ওর মধ্যে এই ভালো গুণটা আছে, ও ঘরের খাবার খেতে, আমার হাতের খাবার খেতে, আমার মামামের হাতের খাবার খেতে খুব ভালোবাসে ও। আর মাম্মাম তো কতদিন হয়ে গেল ওকে কিছু বানিয়ে খাওয়ালোও না। খুব মিস করছি মাম্মামকে, সত্যি বলছি, এই রান্নাঘরটায় আসলে প্রচুর মিস করি মাম্মামকে। তা আপনারা আমার ভালো বন্ধু আছেন বলে আপনাদের সাথে কথা বলতে পারি, শেয়ার করতে পারি, অনেকটা মনটা হালকা হয়। কিন্তু কি করব বলুন, আর আপনাদের মতন অনেকেই আমাকে যে মানে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চেনেন, পৌশালী দি, পৃথা দি, এনারা আমার মায়ের খবর নেন, ফোন করেন, খুব ভালো লাগে, নিজেরা পাশে থাকেন। মানে নিজের থেকেও, মানে বলে না আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো, সত্যি বলতে গেলে পর অনেক ভালো। এই যে প্রিয়াংশুর প্লেটিং করে নিলাম, খিচুড়ি আর ডিম ভাজা। হাঁ করো প্রিয়াংশু, কেমন লাগছে খিচুড়িটা বেটা? দারুন দারুন দারুণ দারুণ। আচ্ছা, খিচুড়ি আর কি খাচ্ছ? ডিম ভাজা? আচ্ছা, তো ডিম ভাজাটা আমি খেয়ে নেবো? না, গেলে আমি কি করে খাবো? ওরে বাবলে, আচ্ছা তোমার সোনা, তোমাকেই দেবো।